নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল উজ্জ্বল স্টাডি মন্দিরে সবাইকে জানিয়ে স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনা খুব জোর কদমে চালিয়ে যাচ্ছ। এটা হলো জিকে প্র্যাকটিস সেটের পার্ট 3, পার্ট 1 এবং 2 দেখতে গেলে আমার প্লেলিস্টে গিয়ে ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এই সিরিজগুলোর প্রত্যেকটা কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করেই নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনই খুবই কমনযোগ্য প্রশ্ন উত্তর। তো শুরু করা যাক যে প্রথম কোশ্চেন দিয়ে। আজকের প্রথম কোশ্চেন হলো, কোন রাজ্যে বিশু নামে নতুন বছর পালিত হয়? উত্তর হবে কেরালা। এবার সেই সম্বন্ধে কিছু জানা যাক। যেমন নবরেব, এটি চন্দ্র নববর্ষ যা কাশ্মীরে উদযাপিত হয়। এটি হলো সংস্কৃত শব্দ নববর্ষ, যেখান থেকে নবরেব শব্দটি এসেছে। এটি চৈত্র নবরাত্রির প্রথম দিনে পড়ে। উগাড়ি, উগাড়ি উৎসব হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের প্রথম দিনে পালিত হয়। উগাড়ি জোড়ে নামেও পরিচিত। এটি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় একটি নতুন বছরের শুরুর স্মরণে উদযাপিত হয়। উগাড়ির জন্য ঘরের দরজাগুলো আমের পাতা দিয়ে সাজানো হয়, যাকে কন্নড় ভাষায় তোরানালু বা তেরানা বলা হয় বা তোরানা বলা হয়। এবার বিশু, এটি ভারতের কেরালা, কর্ণাটক, পন্ডিচেরি, তামিলনাড়ুর মধ্যে পালিত হওয়া একটি হিন্দু উৎসব। সংস্কৃত ভাষায় বিশু শব্দের অর্থ হলো সমান। একে মালয়ালি নববর্ষ বলা হয়, পানা সংক্রান্তি বা পান্না সংক্রান্তি। ওড়িয়া নববর্ষ পান্না সংক্রান্তি নামে পরিচিত এবং এটি ওড়িয়া ক্যালেন্ডারের প্রথম দিন হিসেবে পালন করা হয়। এটি মহাবিষুব সংক্রান্তি, মহাসংক্রান্তি এবং মেষা সংক্রান্তি নামেও পরিচিত। এবার বিভিন্ন রাজ্যের নববর্ষগুলি জানা যাক। যেমন মহারাষ্ট্র, গুড়ি পড়োয়া চৈত্র মাসের প্রথম দিনে হয়। পাঞ্জাব, বৈশাখী 13ই এপ্রিলে হয়। তামিলনাড়ু, পুথান্ডু 14ই এপ্রিলে হয়। আসাম, বোহাগ বিহু। পশ্চিমবঙ্গে তো আমরা সবাই জানি পহেলা বৈশাখ। গুজরাট, বেষ্টু ভারস দীপাবলির পরের দিন হয়। সিকিম, লোসুং ডিসেম্বর মাসে হয়। এবার পরের কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহের সময় নীল চাষ কি নামে পরিচিত ছিল? উত্তর হবে তিন কাঠিয়া পদ্ধতি। এবার তিন কাঠিয়া পদ্ধতি কি জিনিস ছিল বা কি ছিল সেটা জানা যাক। চম্পারণ ছিল নীল চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এতে রায়তকে তার জমির প্রতি বিঘা 3 কাঠায় নীল চাষ করার বাধ্যকতা ছিল, অর্থাৎ তার জমির 3/20 ভাগ। 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন। রায়তওয়ারি ব্যবস্থা, রায়তওয়ারি ব্যবস্থাটি ছিল ব্রিটিশ রাজ আমলে চালু হওয়া একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। টমাস মুনরো এই ব্যবস্থা চালু করেছিলেন। টমাস মুনরো 1820 সালে বোম্বাই এবং মাদ্রাসে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। চার্লস রিডের প্রথম রায়তওয়ারি বন্দোবস্তের সুপারিশ করেন। এই পদ্ধতিতে সরাসরি কৃষকদের থেকে রাজস্ব আদায় করা হতো। এই কৃষকদের রায়ত বলা হতো এবং তাই এই ব্যবস্থা রায়তওয়ারি ব্যবস্থা নামে পরিচিত বা বন্দোবস্ত নামে পরিচিত। এবার পরের কোশ্চেন, গ্রোথ হরমোন কোন গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়? উত্তর হবে পিটুইটারি গ্রন্থি, অপশন নাম্বার বি। এবার সেই সম্বন্ধে জানা যাক বা কিছু গ্রন্থি সম্বন্ধে জানা যাক। পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্রন্থিটি মানুষের মস্তিষ্কের মাঝখানে অবস্থিত এবং এটি শরীরের মেলাটোনিন উৎপাদনের প্রধান স্থান। হরমোনের ড্রাকুলা হিসাবে উল্লেখ করা হয়। মেলাটোনিন একটি হরমোন যা ঘুম জাগরণ চক্রকে নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস শরীরের অনেক হরমোন তৈরি বা নিয়ন্ত্রণ করার জন্য দায়ী। হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির সঙ্গে বা সাথে কাজ করে। অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনালিন হরমোন মেডুলার কেন্দ্রে অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়। অ্যাড্রিনালিনের প্রধান কাজ হলো প্লীহার সংকোচন তৈরি করা, যাতে রক্ত সঞ্চয় করা, হৃদস্পন্দন এবং ঘাম বৃদ্ধি করা, রক্ত জমাট বাঁধার সময় হ্রাস করা এবং পিউপিলারি প্রসারণ করা। পরের কোশ্চেন, 2024 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারত নিম্নলিখিত কোন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন? উত্তর হবে অপশন নাম্বার ডি, ইমানুয়েল ম্যাক্রন। ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইমানুয়েল ম্যাক্রনকে। এবার প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি সম্বন্ধে জানা যায় কিছু গুরুত্বপূর্ণ বছরের। যেমন 2024 এসেছিল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কোন দেশ থেকে এসেছিল? ফ্রান্স থেকে। 2023 প্রেসিডেন্ট আবদেল ফাতা আল সিসি মিশর থেকে এসেছিল। 2021 সালে এসেছিল প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাষ্ট্র থেকে। 2020 এসেছিল প্রেসিডেন্ট জাইর বলসোনারো ব্রাজিল থেকে। 2019 এসেছিল প্রেসিডেন্ট সিরিল রামফোসা দক্ষিণ আফ্রিকার এবং প্রথম এসেছিল 1950 সালে প্রেসিডেন্ট সুকর্ণ ইন্দোনেশিয়ার থেকে। পরের কোশ্চেন, পর্যটন মন্ত্রণালয় কর্তৃক
আন্তর্জাতিক পর্যটন স্মার্ট কোন স্থানে পরিচালিত হবে? উত্তর হবে অপশন নাম্বার ডি, শিলং। পরের কোশ্চেন, কোন কমিটির সুপারিশে 2000 সালে লিকুইডিটি সমন্বয় সুবিধা গৃহীত হয়েছিল? উত্তর হবে অপশন নাম্বার সি, নরসিংহম কমিটি। নরসিংহম কমিটি 14 আগস্ট 1991 সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবে মনমোহন সিং কর্তৃক প্রথম নরসিংহম কমিটি, যাকে কমিটি অন দ্য ফিনান্সিয়াল সিস্টেম CFS নিযুক্ত করা হয়েছিল। পরের কোশ্চেন, সংবিধানের অধীনে প্রদত্ত সমতার অধিকার সম্পর্কিত অনুচ্ছেদের মধ্যে নিচের কোন অনুচ্ছেদটি অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে অপশন নাম্বার এ, ধারা 20। এবার সেই সম্বন্ধে কিছু জানা যাক। এবার সমতার অধিকারের অধীনে প্রবন্ধ কি কি ধারা আছে সেগুলো সম্বন্ধে জানা যাক। যেমন ধারা 14, আইনের সামনে সমতা নিশ্চিত করে। ধারা 15, জাতি, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক বৈষম্য নিষিদ্ধ করে। সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ বিধানের অনুমতি দেওয়া হয়। ধারা 16, সরকারি চাকরিতে সুযোগের সমতা নিশ্চিত করে। ধারা 17, অস্পৃশ্যতার প্রথা বাতিল করে। ধারা 18, রাষ্ট্র কর্তৃক উপাধি প্রদান করে নিষিদ্ধ। পরের কোশ্চেন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের 9টি রাসের মধ্যে নিচের কোন রাসটি প্রেমকে নিশ্চিত করে? উত্তর হবে সিঙ্গারা, অপশন নাম্বার বি। এবার সে সম্বন্ধে কিছু জানা যাক। যেমন ভারতের ঐতিহ্যবাহী শিল্প ও সাহিত্যে 9টি অভিব্যক্তি বা মানবিক আবেগ বা যা মানুষ প্রদর্শন করে। 1, রৌদ্র মানে রাগ। 2, সিঙ্গারা প্রেম, বিভিৎসা বিতৃষ্ণা, বীর বীরত্ব, শান্ত শান্তি ও প্রশান্তি, হাস্য হাসি ও কমেডি, করুণা করুণা, ভয়ানক ভয়ঙ্কর, অদ্ভুত আশ্চর্য। পরের কোশ্চেন, ভারত বাস্তব সময়ের জন্য বন্যা আপডেট অ্যাপ চালু করেছে। অ্যাপটির নাম কি? অ্যাপটির নাম হলো অপশন নাম্বার বি, ফ্লাড ওয়াচ। এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। কোন সংস্থা ওয়ার্ল্ড এনার্জি এমপ্লয়মেন্ট 2023 রিপোর্ট প্রকাশ করেছে? উত্তর হবে অপশন নাম্বার এ, আন্তর্জাতিক শক্তি সংস্থা। পরের কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের যথাক্রমে গ্রামীণ ও শহরের লিঙ্গ অনুপাত কত হলো? উত্তর হবে অপশন নাম্বার সি, 949 আর 929। এবার 2011 সালের আদমশুমারির প্রধান বিষয়গুলি হলো সর্বোচ্চ জনসংখ্যা সহ রাজ্য ঘনত্ব বিহার, সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্বের রাজ্য অরুণাচল প্রদেশ, সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা, সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হরিয়ানা, সর্বোচ্চ সাক্ষরতার হার কেরালাতে, সর্বনিম্ন সাক্ষরতার হার বিহারে। আদমশুমারি 2011, এটি ছিল ভারতের 15তম আদমশুমারি এবং স্বাধীন ভারতের 7তম আদমশুমারি। আদমশুমারি 2011 কমিশনার ছিলেন সি চন্দ্রমৌলি। স্লোগান ছিল আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ। জেলার সংখ্যা ছিল 640টি, শহরের সংখ্যা ছিল 7,933 আর গ্রামের সংখ্যা ছিল 6,40,930টি। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা হল 1210.19 মিলিয়ন, যা 68.84% গ্রামীণ এবং 31.16% শহুরে। লিঙ্গ অনুপাত ছিল 940 মহিলা পার 1000 মেলের মধ্যে। শিশু লিঙ্গ অনুপাত 919, গ্রামীণে ছিল 923 আর শহরে হয়েছে 905। জনসংখ্যার ঘনত্ব 382 ব্যক্তি পার কিলোমিটার স্কোয়ার। শিক্ষার হার মোট জনসংখ্যার 74.04%, পুরুষ ছিল 82.14% এবং মহিলা ছিল 64.46%। দশকে জনসংখ্যার বৃদ্ধির হার 17.7%। পরের কোশ্চেন, তুরগান ই চেহলগানি বা চালিসা নামে পরিচিত 40 জন সম্ভ্রান্ত ব্যক্তিদের একটি দল কে গঠন করেছিলেন? উত্তর হবে অপশন নাম্বার সি, শামসুদ্দিন ইলতুৎমিশ।
তিনি দাস বংশ এবং দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য হন, কারণ তিনি দিল্লি সালতানাতকে গজনীর শাসকদের আধিপত্যের দাবি থেকে মুক্ত করেছিলেন। তিনি লাহোরের পরিবর্তে দিল্লিকে রাজধানী করেন। তিনি চেঙ্গিস খানের থেকে দিল্লি সালতানাতকে রক্ষা করেছিলেন। তিনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন। তিনি 40 জন সম্ভ্রান্ত ব্যক্তিদের একটি দল গঠন করেন, যা তুরখান-ই চেহেলগানি বা চালিসা নামে পরিচিত। তিনি দিল্লি সালতানাতে ইকতাদার ব্যবস্থা চালু করেন। এটি বেতনের পরিবর্তে জমির একটি বরাদ্দ, যা তিনি তার অফিসারদের মধ্যে বিতরণ করেছিলেন। তিনি রৌপ্য মুদ্রা প্রবর্তন করেন টাঙ্ক নামে এবং তামার মুদ্রা জিতল নামে প্রবর্তন করেন। তিনি মিনহাজ আল সিরাজকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। তাবাকাত-ই-নাসিরি লেখক ছিলেন মিনহাজ আল সিরাজ। পরের কোশ্চেন, কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলির নাম কি রাখেন? উত্তর হবে অপশন নাম্বার বি, আয়ুষ্মান আরোগ্য মন্দির। পরের কোশ্চেন, নিচের কোন তফসিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাজের সাথে সম্পর্কিত? উত্তর হবে অপশন নাম্বার সি, 11তম তফসিল। পঞ্চায়েতের রাজ ব্যবস্থা ভারতের সংবিধানের রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত। 73তম সাংবিধানিক সংশোধনী আইন 1992 পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত। রাজস্থান হলো প্রথম রাজ্য যেটি তার নগর জেলায় 2রা অক্টোবর 1959 পঞ্চায়েতের রাজ ব্যবস্থা প্রয়োগ করেন। বলবন্ত রায় মেহতা কমিটি ভারতে প্রথমবারের মতো পঞ্চায়েতের রাজ ব্যবস্থার সুপারিশ করেছিলেন। বলবন্ত রায় মেহতা কমিটি তিনটি স্তরের বা তিন স্তরের কাঠামো সুপারিশ করেছিলেন। 1, জেলা পর্যায়ে জেলা পরিষদ, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, আর 3 নম্বর হলো গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত ব্যবস্থা ভারতের মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ব্যতীত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রযোজ্য। 10তম তফসিল কি জিনিস? দলত্যাগ বিরোধী বিধানটি ভারতীয় সংবিধানের 10তম তফসিলে রয়েছে। আইনটি 1985 সালে সংসদ দ্বারা ছাড়পত্র পেয়েছিল এবং 2002 সালে কার্যকর হয়েছিল। 1985 সালে 52তম সংশোধনীর মাধ্যমে 10তম তফসিলটি সন্নিবেশিত হয়েছিল। 9তম তফসিল ভূমি সংস্কার ও রাষ্ট্রীয় আইন ও প্রবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলি দেখে। এটি জমিদারি প্রথার বিলুপ্ত নিয়েও কাজ করে। 12তম তফসিল পৌরসভার ক্ষমতা, কর্তৃক এবং দায়িত্ব সম্পর্কিত 18টি বিষয় এই তফসিলে বর্ণিত রয়েছে। পরের কোশ্চেন, নিচের কোন অনুচ্ছেদটিকে সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে অভিহিত করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর? উত্তর হবে অপশন নাম্বার এ, 32 নম্বর ধারা। 32 নম্বর ধারা, এই ধারাটির মাধ্যমে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। এই ধারাটি বাস্তবায়িত করার জন্য উপযুক্ত কার্যনির্বাহ করা প্রয়োজন। সংবিধানের 3য় অংশে এই অধিকারগুলি উল্লেখ করা হয়েছে। নির্দেশ জারি করার জন্য সুপ্রিম কোর্টের লেখ বা রিট জারি করার ক্ষমতা রয়েছে। বন্দি প্রত্যক্ষীকরণ বা এবিয়াস কর্পাস, পরমাদেশ, ম্যান্ডামাস, অধিকার প্রচ্ছা, কো ওয়ারেন্টো, প্রতিষেধ, প্রহিবিশন এবং উৎপ্রেষণ, সার্টিওরারি হলো ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা লেখ বা রিট। ভারতীয় সংবিধানের 19 ধারায় বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। 19 ধারায় 6টি মৌলিক অধিকার রয়েছে। তারা হলো 1 নম্বর বাক ও মত প্রকাশের স্বাধীনতা, 2 শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়াই সমাবেশ হওয়ার অধিকার, 3 সমিতি বা সংগঠন বা সমবায় গঠনের অধিকার, 4 ভারতের সমস্ত অঞ্চলে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, 5 ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি, 6 যে কোনো পেশা চর্চা করার বা ব্যবসা চালিয়ে যাওয়ার অধিকার। ভারতীয় সংবিধানের 17তম অংশে 343 থেকে 351 ধারা সরকারি ভাষাগুলিকে সাথে সম্পর্কিত। পরের কোশ্চেন, কোন জাহাজ নির্মাতা ভারতীয় নৌবাহিনীর জন্য 3টি সাবমেরিন বিরোধী যুদ্ধ জাহাজ আইএনএস মাহে, আইএনএস মালভান এবং আইএনএস ম্যাঙ্গালোর তৈরি করেছেন? উত্তর হবে অপশন নাম্বার বি, কোচিন শিপওয়ার্ড লিমিটেড। পরের কোশ্চেন, ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি এবং রোভার্স কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে অপশন নাম্বার সি, ফুটবল।
এবার কি বিভিন্ন খেলার সঙ্গে জড়িত ট্রফি বা কাপ সম্বন্ধে জানা যাক। যেমন হকি, আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, সুলতান আজলান শাহ কাপ, রাঙ্গাস্বামী কাপ। ফুটবল, ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, বেগম হজরত মহল ট্রফি, নেহেরু কাপ। ক্রিকেট, দেওধর ট্রফি, দুলীপ ট্রফি, ইরানি কাপ, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি। ব্যাডমিন্টন, অমিত দিওয়ান কাপ, এশিয়া কাপ, চাড্ডা কাপ, ইউরোপিয়ান কাপ, হরিলেলা কাপ, ইব্রাহিম রহিমতুল্লাহ কাপ, চ্যালেঞ্জার কাপ, কনিকা কাপ, সোফিয়া কাপ, কিতিয়াকার কাপ, মালয়েশিয়া ওপেন, থমাস কাপ, এটা পুরুষদের, এবং উবার কাপ মহিলাদের। পরের কোশ্চেন, ওয়ারিয়ার অন হুইলস চেয়ার টু পদ্মশ্রী বইটির প্রকাশ করেন কে? উত্তর হবে অপশন নাম্বার সি, মনোজ সিনহা। ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাকে। পরের কোশ্চেন, সাম্প্রতিক প্যারিস অলিম্পিকে টেনিসে প্রথম স্বর্ণপদক জেতেন কে? ছবি দেখে তাকে নিশ্চয়ই বুঝতে পারছো। উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার সি, নোভাক জোকোভিচ। পরের কোশ্চেন, টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? উত্তর হবে অপশন নাম্বার ডি, নীলগিরি পর্বতে। এবার ভারতের বিভিন্ন উপজাতি সম্বন্ধে জানা যাক। যেমন আসামে বোডো, খেলমা, খামতি, ত্রিপুরাতে জামাতিয়া, কুকি, ভুটিয়া, চাইমল, মণিপুরে কুকি, নাগা, মিজোরামে রিয়াং, চাকমা, তানচাঙ্গাইয়া, নাগাল্যান্ড নাগা, অরুণাচল প্রদেশ অবর, আপাতনি, মিশমি, মেঘালয় খাসি, গারো, লাক্ষাদ্বীপে আমিনদিভি, কোয়া, মালমি, মালাচেরি। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় আছে বৈগা, গন্ড, ভিল, কোল। মহারাষ্ট্রতে গন্ড, ভিল, কোল, ওরাও। রাজস্থানে ভিল, মিনা, ডামর। গুজরাটে বাভাচা, বামচা, রাবারি, ভিল। তামিলনাড়ুতে টোডা, কুরুম্বা। কর্ণাটকে আছে আড়িয়াল, ভিল, চেঞ্চু। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে আছে ভিল, গোন্ড, গৌরু, বাগাটা। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারে আছে সাঁওতাল, ওরাং, মুন্ডা, ভূমিজ, শবর, খেরিয়া, বীরহোর। আন্দামান নিকোবর আছে জোরোয়া, অঙ্গি, সেন্টিনেলি। তো এই ছিল আজকের 20টি প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।